হেদায়েতের পথে যে আপনি না থাকার আলামত কয়টা? ছয়টা। কয়টা? ছয়টা। এক নাম্বার আমি আপনাদের সঙ্গে বলি, আপনারা একটু মিলান। হেদায়েতের পথে না থাকার এক নাম্বার আলামত হচ্ছে অহংকারের সহিত গুনাহ করা। কিসের সঙ্গে? অহংকার, গর্ব করে গুনাহ করা। কি করে গুনাহ করা? গর্ব করে, মানে গুনাহ করতেছে তার ভিতরে কোনো অনুশোচনা নাই, বরং অহংকার করে আর গর্ব করে গুনাহ করার নাম হচ্ছে, এর দ্বারা বোঝা যায় যে আপনি হেদায়েতের পথে নাই। আরে মুমিন ব্যক্তি, যারা মুসলমান মুমিন ব্যক্তি, তাদের দ্বারাও গুনাহ হবে, কিন্তু সে এটার দ্বারা ভীতি হবে, তার ভিতরে ভয় কাজ করবে, হায় হায় আমার দ্বারা গুনাহ হয়ে গেল, সে তওবা করবে। মুমিন ব্যক্তি কখনো অহংকার করে গুনাহ করতে পারে? অপরাধ কোনো ব্যক্তি অহংকার করে অপরাধ করতে পারে না। অপরাধ অহংকার করে যারা অপরাধ করে এরা হচ্ছে প্রফেশনাল, মানে ক্রিমিনাল, প্রফেশনাল যারা হচ্ছে যে অপরাধকারী। অনেক ব্যক্তি এখন আছে না যারা প্রফেশনাল কিলার, মানুষকে মারে। এরা মানুষকে মারতে গিয়ে ওদেরকে টাকা দিলে ওরা মানুষ মারে, ওদেরকে ন্যূনতম সূচনাবোধ হয়? হয় না। কিন্তু আপনি যখন একটা মানুষকে মারতে যাবেন, আপনার হাত কাঁপবে না? ভিতরে ভয় আসবে না? আসবে তো। কিন্তু যারা প্রফেশনাল কিলার, যারা প্রফেশনাল অপরাধ করতে, যাদের কোনো হাত কাঁপবে না, একটা মানুষকে মারতে হাত কাঁপবে না, কিন্তু আপনি মানুষকে মারতে যান, আপনার হাত কাঁপবে না? ভিতরে ভয় আসবে না? আসবে তো। তো তাহলে যারা অহংকারের সহিত গুনাহ করে, এর মানে এটার দ্বারা বোঝা যায় সেই ব্যক্তি হেদায়েতের পথে নাই। উদাহরণ দিয়ে ছোট্ট করে বুঝিয়ে দেই। আপনার প্রতিবেশীর ছেলে মেয়ের বিয়ে দিয়েছে, তো প্রতিবেশীর সঙ্গে আপনার যে কোনোভাবে রেশারেশি ছিল, থাকেই স্বাভাবিক। আমাদের সবচেয়ে বেশি রেশারেশি বা মানে থাকে বেশি প্রতিবেশীর সঙ্গে। এখন প্রতিবেশী ধরেন নিজের ছেলে মেয়েকে বিয়ে দিয়েছে, একটা বক্স নিয়ে এসে গান বাজিয়েছে, হালকা ছোট্ট করে অনুষ্ঠান করে কি করেছে? বিয়ে দিয়েছে। এখন 15 দিন পরে আপনার ছেলের বিয়ে আপনি দিতে যাচ্ছেন, আপনার মেয়ের বিয়ে দিবেন। এখন আপনি চিন্তা করলেন যে আমার প্রতিবেশী কি করলো, তার সঙ্গে আপনার রেশারেশি আছে। আপনি চিন্তা করলেন আমার প্রতিবেশী একটা বক্স নিয়ে এসে গান বাজাইছে, ও তো গেট করে নাই বিয়ার, গায়ে হলুদ দেয় নাই। এখন আপনি কি করলেন? একদম 20 ফিট একটা গেট বানাইলেন, এরপরে গায়ে হলুদ, ছেলে মেয়ে একদম গায়ে হলুদ অনুষ্ঠান করছেন তাকে দেখানোর জন্য, দেখো কিভাবে বিয়ে দিতে হয়। ও বক্স নিয়ে এসেছিল একটা, আপনি নিয়ে আসলেন 10টা, যে দেখাইলেন দেখো কিভাবে আপনার যুবক, মানে আপনার পরিবারের যে যুবকদেরকে আছে তাদেরকে আপনি টাকা দিয়ে দেন, যাও 10,000 টাকা দিয়ে দিলাম, বক্স নিয়ে এসে বাজাও, ওদেরকে দেখিয়ে দাও যে কিভাবে বিয়ে দিতে হয়। মানে প্রতিবেশীকে দেখানোর জন্য আপনি অহংকার করে কি করলেন? ও গায়ে হলুদের অনুষ্ঠান করলেন, 2টার জায়গায় 10টা বক্স দিয়ে এসে বাজিয়ে আপনি অহংকারের সহিত কি করলেন? গুনাহটা করলেন। তো এই গুনাহটা কি অহংকারের সহিত হলো না? হ্যাঁ, প্রতিবেশীকে দেখার জন্য, রেশারেশি আছে তার জন্য কি করা? অহংকারের সহিত গুনাহ করা। এভাবে বিভিন্ন উদাহরণ দেওয়া যেতে পারে। তো এই যে অহংকারের সহিত, মানে কোন রকম অনুশোচনা ছাড়া অহংকারের সহিত গুনাহ করা, গুনাহ করার সময় নিজের অন্তরের ভিতরে ভীতির সৃষ্টি না হওয়া, ভয় না হওয়া, এটাকেই বলা হয় অহংকার করে গুনাহ করা। গুনাহ করতেছে কোনো সমস্যা নাই, এই অহংকার করে গুনাহ করার মানেই হচ্ছে এটার দ্বারা বোঝা যায় যে আপনি হেদায়েতের পথে নাই। যদি কোনো ব্যক্তি হেদায়েতের পথে থাকে, সেই ব্যক্তি কখনো অহংকার করে অপরাধ গুনাহ করতে পারে না। পারে? মুমিন ব্যক্তি কখনো অহংকার করে গুনাহ করতে পারে? অসম্ভব, কখনোই পারে না, কোশ্চেন কালেও পারবে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে, মুমিন ব্যক্তি, সে কখনো অহংকার করে করে গুনাহ করতে পারে না। মুমিন ব্যক্তি যখন গুনাহ করবে তার অন্তরের ভিতরে ভীতির সঞ্চার হবে, সে ভয় পাবে। তাহলে যাদেরকে দেখবেন যে গুনাহ করতে কোনো রকম ভয় করে না, অনুশোচনা করে না, অহংকার করে গুনাহ করে, যদি আপনিও করে থাকেন তাহলে বুঝে নেবেন যে আপনার ভিতরে কি নাই? হেদায়েত নাই। কারণ হেদায়েত নাই বিধায় আপনি অহংকার করে গুনাহটা করতে পারছেন। আমার কথা কি আপনারা বুঝতে পারলেন? মানে প্রতিযোগিতা করে গুনাহ করা। কি করা? প্রতিযোগিতা করে গুনাহ করা। এরপরে দ্বিতীয় নাম্বার, আরো বেশি প্রয়োজনীয়, নেক কাজ করতে, ভালো কাজ করতে লজ্জাবোধ করা। কি করা? নেক কাজ করতে, ভালো কাজ করতে লজ্জাবোধ করা। এর একটা উদাহরণ আমি আপনাদেরকে আগে দিয়েছিলাম। টাকনুর নিচে কাপড় পরা। কি পরা? কথা বলেন না কেন? টাকনুর নিচে কি পরা? টাকনু আপনারা চিনেন? টাকনু কোনটাকে বলে? পায়ের তালুকে বলে নাকি এই যে পায়ের উপরে যেটা আছে, মানে টাকনু আপনারা চিনেন তো নাকি? অনেকেই মনে হয় চিনে না। যারা চিনে না এরা মনে হয় টাকনুকে পায়ের তালু মনে করে, এই জন্য পায়জামা লুঙ্গি কি করে? টাকনুর নিচে পরে রাস্তা ঝাড়ু দেয়। হাদিসের ভিতরে আসছে যেই ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরিধান করে তার জন্য সুস্পষ্ট জাহান্নাম, তার সেই অংশ জাহান্নামে যাবে। এখন হাদিসের ভাষ্য এটা যে তার সেই অংশ জাহান্নামে, এর মানে কি? মানে টাকনু পর্যন্ত জাহান্নামে আর বাকি অর্ধেক জান্নাতে? না না না, এটা হাদিসের অর্থ না।
তো যেই ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরে সেই ব্যক্তি জাহান্নামে যাবে। এখন আপনারা আমাকে বলেন, যেই ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরে এর দ্বারা তার দুনিয়াবি কি ফায়দা? রাস্তা ঝাড়ু দেওয়ার টাকা ওকে মানে পারিশ্রমিক দেওয়া হয়? হ্যাঁ, অথবা কেউ কোনো পারিশ্রমিক তাকে দেয় না। তো তাহলে যেই ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরে, হাদিসের ভিতরে আসছে যে টাকনুর নিচে কাপড় পরার দুইটা কারণে পরে। একটা হচ্ছে অহংকার করে, যার ভিতরে অহংকার আছে সেই ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরে। আর একটা হচ্ছে সে মনে করে যে টাকনুর উপরে কাপড় পরলে কেমন যেন দেখতে ভালো লাগে না। কি লাগে না? ভালো লাগে না, দেখতে খ্যাপা খ্যাপা লাগে আপনাদের ভাষায়, এই মনে করে। এখন বলেন, আমরা যে আমাদের জুব্বাগুলো, আমাদের লুঙ্গিগুলো যে সারাটা জীবন টাকনুর উপরে আসে, আমাদেরকে দেখতে মনে হয় খুব খারাপ লাগে নাকি? কই, আজ পর্যন্ত তো কেউ কোনো ব্যক্তি এসে আমাদেরকে বলে না যে হুজুর আপনি সারাটা জীবন টাকনুর নিচে জুব্বা পরলেন, লুঙ্গি পরলেন, আপনাকে দেখতে খ্যাত খ্যাত লাগতেছে, এবং আমাদের তো দেখার প্রশংসা করে যে দেখতে সুন্দর লাগতেছে। তো কই, তাহলে দুইটা কারণে মানুষ টাকনুর নিচে কাপড় পরে। একটা হচ্ছে কারোর ভিতরে অহংকারের কারণে কেউ টাকনুর নিচে কাপড় পরে, আর একটা হচ্ছে ওই যে লজ্জাবোধ, একটা ন্যারেটিভ তৈরি আছে যে টাকনুর নিচে, বিশেষ করে এই ধারণাটা যে টাকনুর নিচে পায়জামা পরলে, টাকনুর নিচে লুঙ্গি পরলে মানুষদেরকে দেখতে খারাপ লাগে, এই ধারণা, এই ন্যারেটিভটা আছে বিশেষ করে উচ্চ শ্রেণীদের ভিতরে। ওই যারা অফিস আদালত করে তারা যদি দেখবেন কেউ যদি এই টাকনুর উপরে কাপড় পরে যায়, তখন বিভিন্ন মানুষ বাঁকা চোখে দেখা যায়, টাকনুর নিচে কেন কাপড় পরছে? অথচ টাকনুর নিচে কাপড় পরা হারাম। টাকনুর নিচে কাপড় পরা কি? আরো জোরে বলেন নাকি? হারাম। তো যারা টাকনুর নিচে কাপড় পরেন, এটার দ্বারা বোঝা যায় কি আপনি হেদায়েতের পথে নাই, হেদায়েতের পথে। কারণ টাকনুর নিচে কাপড় পরা কি? হারাম। আর আল্লাহ রাসূলের স্পষ্ট সহিহ হাদিস, যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরে ইচ্ছাকৃতভাবে, সেই ব্যক্তি জাহান্নামে যাবে। তাহলে টাকনুর নিচে কাপড় পরার সুযোগ আছে? ওই দেখেন ঘুমাইতেছে, এগুলো জানবে না টাকনুর নিচে কাপড় পরে ঘুরে বেড়াবে। একটু ঢেক্কা দেন বলছি না, যার পাশে যে ঘুমাবে একটু ঘুঁতে দিবেন, এ তো জানার প্রয়োজন আছে। একটু ঘুঁতে দেন, ওই যে ঘুমাচ্ছে। তাইলে বলেন, টাকনুর নিচে কাপড় পরা যাবে? আমি অনেককে দেখেছি, এখনো দেখতে পাই, স্টলে বসে থাকলে চা খাচ্ছি, অনেককে দেখতে পাই, আল্লাহর রাস্তে যুবক ছেলেদেরকে অনেককে দেখতে পাই, লুঙ্গিটাও পড়ে যাচ্ছে টাকনুর নিচে। কি ফায়দা ভাই বলেন? মানুষ গুনাহ করে হয়তো বা অন্তরের প্রশান্তির জন্য, অথবা দুনিয়ার কোনো লাভের জন্য। কেউ হারাম খায়, তার টাকা বেশি উপার্জন হয়। কেউ গুনাহ করে, ছবি দেখে, সিনেমা দেখে, অন্তরের প্রশান্তি হয়, তাই না? মানুষ সিনেমা দেখে কেন? অন্তরের প্রশান্তির জন্য। নাটক দেখে কেন? অন্তরের প্রশান্তির জন্য। গান শুনে কেন? অন্তরের প্রশান্তির জন্য। কিন্তু এই যে টাকনুর নিচে কাপড় পরে ঘুরে বেড়ানো, এটার দ্বারা অন্তরের কি প্রশান্তি আসে? অথবা দুনিয়াবি কি ফায়দা হয়? আছে কি কোনো ফায়দা? তো নাই। এবং উপরন্তু আপনার জন্য জাহান্নামে নাম লেখা হয়ে যাচ্ছে, এবং আপনি হেদায়েতের পথে যে নাই, এটার সুস্পষ্ট প্রমাণ আপনি টাকনুর নিচে কাপড় পরে ঘুরে বেড়াচ্ছেন। তাহলে আমার কথা কি বুঝতে পারলেন আপনারা? আর জোরে বলেন, বুঝতে পারলেন? তাহলে টাকনুর নিচে কাপড় পরবেন? পরা কি হালাল না হারাম? হারাম, স্পষ্ট হারাম। আল্লাহ রাসূলের হাদিস, জাহান্নামে যাবেন ভাই, কি দরকার? কোনো লাভ নাই। তাহলে কেন টাকনুর নিচে লুঙ্গি পরবেন না? তো ইনশাআল্লাহ ওয়াদা করেন যে টাকনুর নিচে আমরা কেউ কাপড় পরবো না ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে এটা গেল ওই যে লজ্জাবোধ করে কি না করা, নেক কাজ না করা। ওই টাকনুর নিচে কাপড় পরলে কি মানুষ খ্যাপা বলতে পারে, তো এটা লজ্জাবোধ করে আপনি একটা হারাম থেকে বেঁচে থাকতেছেন না। দ্বিতীয় নাম্বার হচ্ছে লজ্জা করে পর্দা না করা। কি না করা? এটা মহিলাদের ক্ষেত্রে অনেক মহিলা আছে যে আগে পর্দা করে নাই, আগে দেবর, বড় ভাই, সবার সঙ্গে দেখা করেছে, দেবরের সঙ্গে, দুলা ভাইয়ের সঙ্গে, ভাসুরের সঙ্গে, সবার সঙ্গে দেখা করেছে। এখন ওয়াজ নসিহত ছিল, পরিবর্তন আসছে, সে বুঝতে পারছে যে হুজুর তো বললো এটা হারাম, এটা করলে তো জাহান্নামে যাইতে হবে। এখন সে পর্দা করতে পারছে না এই লজ্জাবোধ থেকে যে এতদিন তো দেবরের সঙ্গে কি করেছি? দেখা করেছি, ভাসুরের সঙ্গে দেখা করেছি, দুলা ভাইয়ের সঙ্গে দেখা করেছি। এখন যদি না করি তাহলে দুলা ভাই কি বলবে, দেবর কি বলবে, আশেপাশের ভাসুর কি বলবে, এই যে মানুষ কি বলবে, মানুষের লজ্জায় আর পর্দাই না করা, এটার দ্বারা প্রকৃতপক্ষে তারা লাভ হইল না ক্ষতি হইল? এই লজ্জাবোধ করে যে সে পর্দা করলো না, ফরজ বিধান বাদ দিয়ে বেপর্দা অবস্থায় সে যে মারা গেল, এটার দ্বারা তার লাভ হলো না ক্ষতি হলো? তো লজ্জাবোধ করে নেক কাজ না করা, এটা হেদায়েতের পথে না থাকার আলামত। আপনি ধরেন নামাজ পড়তে লজ্জাবোধ লাগতেছে, এতদিন পড়েন নাই কিন্তু মসজিদে যাচ্ছেন, এখন গেলে মানুষ বলবে হ্যাঁ এতদিন নামাজ পড়েনি, এখন আসছে, বড় বুজুর্গ হয়ে গেছে। এই যে মানুষের কথায় লজ্জা করে নামাজে আসলেন না, তার মানে আপনি হেদায়েতের পথে আসতে পারলেন না, আপনি গোমরাহির পথেই থেকে গেলেন। তো আমি ইবাদত করবো আল্লাহর জন্য, মানুষ কি বলবে এটা দেখার প্রয়োজন আছে আমার? আরে বল, দেখার প্রয়োজন আছে? আমি ইবাদত করলে আল্লাহ আমাকে মাফ করবে, আর ইবাদত না করলে আল্লাহ আমাকে কি করবে? মাফ করবে না। এখন মানুষ কি বললো? মানুষ কি আপনাকে জান্নাতে নিয়ে যাবে? মানুষ কি আপনাকে একবেলা খাইয়ে দেয়?
দিবে না তো। তাহলে মানুষ কি বললো এজন্য আমি নামাজ পড়বো না, রোজা রাখবো না, মানুষের কথায় আমি ভালো কাজ করব না, মানুষ কি বলবে এজন্য, মানুষ তো আমাকে খাওয়াবে না, আমাকে খাওয়াবে আমার আল্লাহ। আল্লাহ যদি আমাকে ক্ষমা না করে মানুষের কথা দিয়ে আমার কি হবে ভাই? বরং আপনি হেদায়েতের পথ থেকে বিচ্যুত হয়ে গেলেন। ভালো কাজ করার কোনো অপশন আপনার সামনে আসছে আর সুযোগ আসছে, আপনি কাজ করবেন। পৃথিবীর কে কি বললো আমার দেখার প্রয়োজন নাই, ভালো কাজ আমি করবই। এটা হাজার সমালোচনা হয়ে যাক, আমার আল্লাহ খুশি হবে। কে খুশি হবে? আল্লাহ খুশি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেন? হে আল্লাহ, কে আমাকে মারলো, কে আমাকে রক্তাক্ত করলো? ওই যে তায়েফের ময়দানে যখন আল্লাহ রাসূলকে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে রাসূল, আপনি শুধু অর্ডার দেন এই তায়েফবাসীকে পাহাড় নিক্ষেপ করে এক্ষুনি মেরে ফেলবো। আল্লাহ রাসূল বললেন দরকার নাই। তিনি বললেন, হে আল্লাহ, কে আমাকে পাথর মেরে নিক্ষেপ করলো, কে আমাকে রক্তাক্ত করলো, কে আমাকে সমালোচনা করলো, কে আমাকে থুতু নিক্ষেপ করলো, কে আমাকে আঘাত করলো, আমি এগুলো কিচ্ছুর পরোয়া করি না। আমি শুধু পরোয়া করি, হে আল্লাহ, তুমি না আমার উপর খুশি হয়ে যাও। পৃথিবী আমাকে মেরে রক্তাক্ত করুক, মানুষ আমার কথা না শুনুক, আমাকে মেরে শেষ করে দিক, আমাকে থুতু নিক্ষেপ করুক, আমার কোনো পরোয়া নাই। আমার শুধু পরোয়া, হে আল্লাহ, তুমি আমার উপর অখুশি হয়েও না। তো রাসূলের আদর্শ এটা, আমি ভালো কাজ করব, কে আমার উপর অখুশি হলো, কে আমার উপর নারাজ হলো, কে আমার ব্যাপারে সমালোচনা করলো, এটা আমার কোনো পরোয়া নাই। বরং আমি ভালো কাজ করব, এর প্রতিদান দিবে আল্লাহ। আমি ভালো কাজ করব, খুশি হবে আমার আল্লাহ। তাহলে ভালো কাজ করতে গিয়ে মানুষের সমালোচনার প্রয়োজন আছে? কে সমালোচনা করলো এটা দেখার প্রয়োজন আছে? প্রয়োজন নাই। ভালো কাজ করার অপশন আপনার সামনে আসছে, আপনি ভালো কাজ করেন, বাস। মানুষকে সমালোচনা করলে আমার দেখার প্রয়োজন নাই। মানুষের সমালোচনা আপনার খাবার ঠেকিয়ে রাখবে না, আপনার রিজিক ঠেকিয়ে রাখবে না। বরং মানুষের ভালো সমালোচনা সহ্য করতে গিয়ে যদি ভালো কাজ না করেন, তাতে নারাজ হবে কে? কিন্তু মানুষ নারাজ হলে আপনার কি ক্ষতি? ক্ষতিও নাই, কোনো লাভও নাই। তাহলে সন্তুষ্টি দেখবো কার? আর যদি বলেন সন্তুষ্টি দেখবো কার? আল্লাহর। এরপরে চারটা একদম সংক্ষিপ্ত করে বলছি, দুইটা গেল। তাহলে লজ্জাবোধ করে নেকির কাজ না করা, এর মানে হচ্ছে আপনি হেদায়েতের পথে নাই। এরপরে তৃতীয় নাম্বার হচ্ছে নেককারদের সঙ্গে বিদ্বেষ পোষণ করা। সংক্ষিপ্ত কথা, নেককার কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে রাসূল, আপনি বলেন যে যারা জানে আর যারা জানে না তারা কি কখনো এক হতে পারে? যারা দিন সম্পর্কে জানে, যারা দ্বীনের ইলম সম্পর্কে জানে, অর্থাৎ আলেম এবং যারা আলেম না, তারা কি কখনো এক? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। মানুষদের ভিতরে সবচেয়ে বেশি যারা আল্লাহকে ভয় করে তারা হচ্ছে উলামায়ে কেরাম। এটা আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। তাহলে যারা জানে, যারা কোরআন হাদিস সম্পর্কে জানে আর যারা জানে না, তারা কি কখনো এক হতে পারে? আল্লাহর কাছে একজন আলেমের মর্যাদা আর একজন সাধারণ মানুষের মর্যাদা কি কখনো এক না? তো যারা জানে, অর্থাৎ নেককার ভালো মানুষদের সঙ্গে বিদ্বেষ পোষণ করা, আলেমদের সঙ্গে, ওলামায়ে কেরামদের সঙ্গে বিদ্বেষ পোষণ করা, হিংসা রাখা, তাদেরকে বিভিন্ন রকমের কষ্ট দেওয়া, এটা হচ্ছে হেদায়েতের পথে না থাকার আলামত। কিসের আলামত? যেই ব্যক্তির সম্পর্ক আলেমদের সঙ্গে যত বেশি, দেখবেন তার ভিতরে নেক কাজের পরিমাণ তত বেশি। আপনারা খেয়াল করে দেখেন, যেই মানুষের সঙ্গে আলেমের সম্পর্ক বেশি থাকবে, ভালোর সম্পর্কে যার সঙ্গে যত ভালো সম্পর্ক থাকবে, সে নেককারদের অন্তর্ভুক্ত হবে। তাহলে নেককার অর্থাৎ আলেমদের সঙ্গে, ভালো মানুষদের সঙ্গে বিদ্বেষ পোষণ করা, এটা হেদায়েতের পথে না থাকার আলামত। কিসের পথে না থাকার আলামত? জোরে বলেন না কেন, কিসের পথে না থাকার আলামত? তাহলে আলেমদের সঙ্গে হিংসা বিদ্বেষ পোষণ করবেন, এতে তো আপনার কোনোই ফায়দা নাই, শুধু ক্ষতি। শুধু কি? ক্ষতি। তাহলে আলেমদের সঙ্গে সুসম্পর্ক রাখবো। এরপরে হচ্ছে 4 নাম্বার, নসিহতকে বিরক্তকর মনে করা। ওয়াজ নসিহত কি মনে করা? বিরক্ত মনে করা। এখনো অনেকে এখানে মনে করছেন এখনো কি ওই 2-1 মিনিট বেশি হচ্ছে জন্য অনেকেই মনে করছেন, এখনো অনেকেই মনে করছেন। এটা হেদায়েতের পথে। কারণ ভালো কথা যেই ব্যক্তি শুনবে, ভালো কথা শোনার সঙ্গে মানুষ বিরক্তি ভাব আসতে পারে। যেই ব্যক্তি নেককার, সেই ব্যক্তি ভালো কথা শুনতে তো আগ্রহী হবে। এখানে যতগুলো কথা বলেছি, একটাও কি খারাপ কথা বলেছি? আর যদি বলেন একটাও কি খারাপ কথা বলেছি? আবার একটাও কি আপনাদের জন্য খারাপ হবে, অকল্যাণ হবে এমন কোনো কথা এখানে বলেছি? প্রত্যেকটাই কথা আপনাদের কল্যাণের জন্য বলেছি না? ভালো কথা বলেছি না? ভালো কথা বলেছি। এই 4 নাম্বার দেখেন কি বলছে, যে উপদেশ শুনতে বিরক্তকর ভাব প্রকাশ করা, বিরক্ত হওয়া, এটা কিসের পথে না থাকার আলামত? কারণ যার ভিতরে হেদায়েত আছে সে ভালো কথা শুনতে অবশ্যই আগ্রহী হবে। তাবলিগ থেকে লোক আসছে, ভাই আসেন নামাজে আসতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, বিরক্তি ভাব করে মেলা নসিহত শুনছি, মেলা ওয়াজ শুনছি। হুজুর আপনার থেকে মেলা ওয়াজ আমরা বেশি জানি। আসলেই জানে,
এখন এখানে যদি উঠায় দেওয়া হয়, আমার থেকে ভালো ওয়াজ নসিহত করতে পারবে এমন মানুষও থাকতে পারে, কিন্তু আসলে কি জানলেই হয় না মানতে হয়? আরে বলেন, জানলেই হয় না মানতে হয়? তো কেউ দাওয়াত দিতে গেছে, ওয়াজ নসিহত করতেছে, বিরক্তি ভাব, আপনার থেকে বেশি ওয়াজ জানি, এই যে বিরক্তি ভাব প্রকাশ করা, ভালো কথা ওয়াজ নসিহত না শোনা, বিরক্তি ভাব প্রকাশ করা, এটা হচ্ছে হেদায়েতের পথে না থাকার আলামত। কিসের আলামত? হেদায়েতের পথে না থাকার আলামত। 5 নাম্বার, এরপরে হচ্ছে অন্তরে হিংসা রাখা। কি রাখা? হিংসা করা, প্রতিবেশীকে হিংসা করা, বিভিন্ন মানুষকে হিংসা করা। যে প্রতিবেশীর টাকা পয়সা সম্পদ হচ্ছে, আপনি মনে মনে দোয়া করছেন বা চাচ্ছেন তার টাকা পয়সা না হোক, এই যে হিংসা, এটা কিসের আলামত? যে ব্যক্তি হেদায়েতের পথে থাকে, হিংসা তার ভিতরে থাকতে পারে। আসলে হিংসা এটা মহামারীর মতো আমাদের ভিতরে প্রবেশ করে ফেলেছে। এটা আমি আপনি আমাদের ভিতরেও আছে ভাই। ওলামায়ে কেরাম, আমরা আলেম, আমাদের ভিতরে হিংসা বিদ্বেষ আছে। সাধারণ মানুষের ভিতরে তো আছে, আমাদের ভিতরেও আছে। আত্মসমালোচনা করতে আসলে কোনো সমস্যা নেই, আত্মসমালোচনা করতেই চাই। আমাদের ভিতরে হিংসা বিদ্বেষ এটা মহামারীর মতো একদম প্রত্যেকটা মানুষের ভিতরে ছড়িয়ে পড়েছে। তো হেদায়েতের পথে থাকতে হলে হিংসা বিদ্বেষ এটা অন্তর থেকে কি করতে হবে? দূর করতে হবে, একদমই টোটালি বাদ দিতে হবে। 6 নাম্বার হচ্ছে, শেষ করে দিচ্ছি, বিরক্ত হয়েন না, একটু মনে একটু প্রশান্তি ভাব রাখেন, তাইলে হেদায়েতের পথে থাকতে পারবেন। 6 নাম্বার হচ্ছে, কোরআন হাদিস সামনে আসার পরও একঘেয়েমি করে বাপ দাদা করেছে বিধায় আমিও করব, এই একঘেয়েমি স্বভাবটা করে কোরআন হাদিস বাদ দিয়ে বাপ দাদার অনুযায়ী আমল করা, বাপ দাদার ধর্ম অনুযায়ী চলা, এটা হচ্ছে হেদায়েতের পথে না থাকার আলামত। আমার কথা কি বুঝতে পারলেন? বাপ দাদা যেটা করেছে সেটা আমি করবই, এখন হুজুর যা বলে বলে, কোরআন হাদিস যা বলে বলুক, আমি করবই, এটা হচ্ছে হেদায়েতের পথে না থাকার আলামত। 40 এই সেই ঘোড়ার ডিম, এগুলা সুন্নতে খাতনা অনুষ্ঠান করে করা, এই যে কুসংস্কারগুলো আছে পূর্বের জামানা থেকে চলে আসছে, নিষেধ করার পরও না শোনা, যে বাপ দাদা করছে আমি করবই, কোরআন হাদিস বাদ দিয়ে সেটা করা, এটা হেদায়েতের পথে না থাকার আলামত। আমার কথা কি বুঝতে পারলেন? এখন ওই যে কবরটা পরিবর্তন করে দিছে, এখন 2-4টা মানুষ আমাকে বলে, হুজুর আমার পছন্দ হয়নি। কি হয়নি? আরে বলেন না, কি হয়নি? তো পছন্দ হইল না, এটার দ্বারা আপনার লাভ হইল না ক্ষতি হইল আপনি বুঝেন। তো যেটা করেছি এটা তো আমার মন গড়া অনুযায়ী করিনি, আমি তো করেছি কোরআন হাদিস থেকে। তো আপনি যখন কোরআন হাদিসের কোনো বিধানকে অপছন্দ করলেন, প্রকৃতপক্ষে অপছন্দ আমাকে করলেন না কোরআন হাদিসের বিধানকে করলেন? আরে বলেন না, কোনটাকে অপছন্দ করলেন? কোরআন হাদিস অনুযায়ী আমি একটা কিছু বললাম যে এটা করতে হবে এবং সেটা চলছে। এখন আপনি যদি বলেন যে এটা আমার পছন্দ হয়নি, এটা আমার ভালো লাগে না, আগে থেকে দেখে আসছি, পছন্দ হয়নি, তো আপনি অপছন্দটা আসলে করলেন কাকে? হুজুরকে করলেন না কোরআন হাদিসকে করলেন? কোরআন হাদিসকে করলেন। তাহলে কোরআন হাদিসকে যদি কেউ অপছন্দ করে, কোরআন হাদিসের বিধানকে কেউ অপছন্দ করলে সে মুসলমান, সে হেদায়েতের পথে কিভাবে থাকার সুযোগ আছে? তাহলে যদি আমার সামনে যদি শরীয়ত কর্তৃক কোনো বিধিবিধান সামনে আসে, আমি যদি বলি যে হ্যাঁ কোরআন হাদিস থেকে এটা করতে হবে, এখন সেটাই করবেন নাকি যেটা আগে করেছেন একঘেয়েমি করে সেটাই করবেন? যদি কেউ একঘেয়েমি করে আগের যুগের সেই কুপথাগুলোকেই মেরে চলে, প্রকৃতপক্ষে সেই ব্যক্তি যে হেদায়েতের পথে নাই এ ব্যাপারে সুনিশ্চিত। এ ব্যাপারে কি সুনিশ্চিত? তো বাপ দাদার সেই ধর্মগুলোকে মানবেন না কোরআন হাদিসকে মানবেন? আর জোরে বলেন, কোরআন হাদিসকে মানবেন না বাপ দাদার ধর্মকে মানবেন? বাস আমাদের দিল উন্মুক্ত থাকবে যখন কোরআন হাদিসের কোনো বিধান আমার সামনে সুস্পষ্ট, আমি কোনো একটু শব্দ ছাড়াই সেটাকে মেনে নিব। কারণ কোরআন হাদিসের সামনে আমার কোনো যুক্তি চলে, আমার পছন্দ অপছন্দ কোরআন হাদিস নির্ধারণ করে দিবে, কিন্তু আমি নির্ধারণ করব? আমি কি কোরআন হাদিসকে নির্ধারণ করবো নাকি কোরআন হাদিস আমাকে নির্ধারণ করে দিবে যে কোনটা করতে হবে না কোনটা করতে হবে না? এটা নির্ধারণ করবে কে? কোরআন হাদিস না আপনি? কোরআন হাদিস যেটা নির্ধারণ করে দিবে সেটা আমার পছন্দ হলেও আমি করতে হবে, অপছন্দ হলেও করতে হবে, বরং অপছন্দ করার সুযোগ নাই। তাহলে এখন বলেন, হেদায়েতের পথে থাকবেন না গোমরাহির পথে থাকবেন? হেদায়েতের পথে। এই যে 6টা আলামত বললাম, যদি কোনো ব্যক্তির ভিতরে এই 6টার ভিতরে যদি কোনো একটা থাকে, তাহলে বুঝতে পারবেন কি আপনার হেদায়েতের পথে নাই। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত 6টা আলামত থেকে বিরত থাকার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। এবং প্রত্যেকটা নামাজের ভিতরে আমরা যে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করেন। আল্লাহ তাআলা আমাদের এই দোয়াকে কবুল করে আমাদের সকলকে হেদায়েতের পথে পরিচালিত করুক। সকলে বলি আমিন।